আসসালামু আলাইকুম। আসুন আজকে আমার কিছু গরু আপনাদের দেখাই। যদিও বা ভিডিওটা বড় হয়ে যাবে এইজন্য সব গরু দেখাবো না। ১ম এ যদি এই গরুটা দেখাই, দেখেন যখন কিনে এনেছিলাম কেমন ছিল। আর এখন অনেক বড় হয়ে গিয়েছে। আসলে আজকে আমি গরুর পরিবর্তন না দেখাতে এসেছি যে একটা গরু কতটুকু বড় হয়। আমি যে গরুগুলো আজকে আপনাদের দেখাবো সবগুলোই অদাঁত গরু অর্থাৎ দাঁত হয় নাই। যেমন এই যে সাদা গরুটা দেখতেছেন এটার কিন্তু দাঁত হয়নি। টোটালি কোনো গরুর দাঁত হয় নাই। এই যে দেখেন গরুগুলো যখন আনি তখন কতটুকু ছিল এবং বর্তমান কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। আপনারা অনেকে বলেন যে অদাঁত গরু পালন করলে এগুলা লাভ হয় কিনা? তো আপনারা নিজেই এখন মানে এখান থেকে সিদ্ধান্ত নিন যে লাভ হয় কিনা। কারণ গরুগুলো কতটা বড় হয়েছে দেখতেই পাচ্ছেন। পাশাপাশি এটা কিন্তু অনেকটা লাল ছিল এখন সাদা হয়ে গিয়েছে। আপনারা অনেকে আছেন যারা গরুর রং যে পরিবর্তন হয় এটা বিশ্বাসই করতে চান না। বাট বাস্তবতা গরুর কালার অনেক চেঞ্জ হয়ে যায় কিন্তু। তো এই গরুটাকে দেখতে পাচ্ছেন এটা যখন আনি কতটা শুকনো এবং হাড় গিরগিরে একটা গরু ছিল এবং বর্তমান দেখেন ফিটনেসটা কি একটা অবস্থা। আমার প্রত্যেকটা গরু যদি আপনারা যদি ফলো করেন একটা জিনিস দেখবেন যে আমার প্রত্যেকটা গরু কেনার সময় পেছনে মাংস থাকে না। বাট কেনার পর আমি যখন মোটাতাজা করি এগুলার কিন্তু পেছনে অনেকটা মাংস ধরে এবং পেছনটায় যে দুমবার যেমন অনেকটা মানে বাড়তি হয়ে থাকে এরকম হয়। তো আমার গরুগুলা কিন্তু মাশাআল্লাহ মানে আল্লাহ দিলে এই জিনিসটা খুব ভালো হয় সেটা হলো পেছন সাইডে খুব মাংস বাড়ে। আপনারা অনেকে আমাকে বলেন যে পেছন সাইডে মাংস বানানোর রহস্য কি? আসলে পেছন সাইডে মাংস বানানোর কোনো রহস্য থাকে না। গরুকে ঠিকভাবে মেইনটেইন আর খাবার-দাবার দিলে পেছনে এমনিই মাংস ধরে। এটার জন্য ফ্লোর মানে বেশি লম্বা করা, ইয়া করা কিছুই লাগে না। যেমন এই গরুটাকে দেখেন কতটা শুকনা একটা গরু ছিল। শরীরে কিন্তু কোনো মাংসই নেই। এমন একটা অবস্থা মানে যা মাংস আছে সব হলো হাড়। অথচ তারপর কেমন হইছে? বা এই গরুটা যদি আমি দেখাই, আমার পছন্দের যে বাচ্চা গরুটা এটা। দেখেন যখন আমি কেমন একটা ছিল ওকে আমি এই অবস্থাতে ৳৯০,০০০ দিয়ে কিনছিলাম। ছোট্ট একটা বাচ্চা। বাট এখন আপনারা নিজেই বলেন তো এই গরুটা কতটুকু মাংস হইতে পারে বা কত বড় একটা গরু হইছে। যেমন এই গরুটা দেখতেছেন, এইটাও সেম ছোট্ট একটা কালো একটা বাচ্চা নিয়ে আসছিলাম। মাথাটা দেখে ভালো লাগছিল যে গোল শাহিওয়াল স্টাইলের মাথা। কালো গরু, কালো শাহিওয়াল পাওয়া যায় না। তখন এইটা নিছিলাম। এইটাও দেখেন কত বড় হইছে। আল্লাহ দিলে আমার খামারে যদি এটা যদি আমি রাখতে পারি কুরবানি পর্যন্ত আমার মনে হয় সবথেকে বড় গরু এটাই হয়ে যাবে। কারণ এই গরুটার মানে বৃদ্ধিটা অনেক বেশি বা এই গরুটা যদি আমি দেখাই এটা যখন আমি আনি বডিতে আল্লাহ দিলে হাড়গুলো ছাড়া কিচ্ছু ছিল না। যদি আপনারা এখানে দেখেন এখানে তারপরেও ভালো দেখা যাচ্ছে। এটা সম্ভবত কেনার ৭-৮ দিন পরের ভিডিও। বাট এইটার বর্তমান অবস্থা দেখেন। অনেকেই আমাকে বলবেন যে এগুলো কতদিনে পরিবর্তন দেখাচ্ছে। আসলে এখানে মিশ্র গরু আছে। ৪ মাস ৫ মাস বিভিন্ন সময়ের। তো ওই ৪ মাস ৫ মাসেই ধরে নেন। বর্তমান যে গরুগুলা দেখাবো এগুলো সবগুলো ৪ থেকে ৫ মাসের পরিবর্তনের ভিডিও। যেমন এই গরুটা দেখেন পিছনের হাড়গুলা কতটা একেবারে তীরের মতো হয়েছিল। তীরগুলা যেমন মানে অনেকটা পিছনে হয়ে থাকে গোল হয়ে। অথচ এই গরুটা দেখেন এখন পেছনটাও কিন্তু গোল হয়ে গিয়েছে এবং এই গরুটা অনেক বড় গরু হইছে। এটা ৮৬,০০০ দিয়ে কেনা ছিল। আল্লাহ দিলে বিক্রি করলে গরুটা এখন ৳১.৫ লক্ষ বিক্রি হবে ইনশাআল্লাহ। এই ৫ মাসের পরিবর্তনে। আবার এই গরুটাও যদি আমি দেখাই এখন যেটা দেখতেছেন, এটা আমার খামারের একটা ফুটবল। মানে এটার পেছনটা একবারে ফুটবলের মতো গোল। এই গরুটা আমি যখন আনি এটাও কিন্তু অনেক শুকনো একটা গরু ছিল। আপনারা যদি একটু ভালোভাবে দেখেন দেখবেন এটার পিছনটা কিন্তু অনেকটা গোল হয়ে আসছে। প্রত্যেকটা গরুরই সেম পিছনগুলো একেবারে গোল। অথচ এগুলো যখন আনি দেখেন আপনারা যে পিছনটা কেমন ছিল। পিছনগুলো কিন্তু গোল ছিল না। বাট আমার এখানে আসার পর পিছন গোল হইছে। আপনারা অনেকে বলেন ফ্লোর নিচু দিলে পিছন গোল হয় এই সেই। আসলে কিছুই না। খাবার দিলে পিছন এমনিতেই গোল হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।